খুব মজা পাইছে। একটা ছেলের মধ্যে ওর হলুদ রংটা খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে। তাকিয়ে আছে দেখ হলুদের দিকে। লাল চাড্ডি। বাবু তো ক্যাঙ্গারু হয়ে যাচ্ছে তো। ক্যাঙ্গারু জামা পরছো? ক্যাঙ্গারু জামা, ক্যাঙ্গারু জামা দেখছি উঠে চলে আসবে। আসবি কোলে, আসবি কোলে, আসবে তুমি কোলে। কি করছে দেখ, উঠবে ও তোর কাছে যাবে। যারা ছোট বাচ্চা যাদেরকে তো ইলাস্টিক পরাতে বারণ করে, তো সেই জন্য আমি এই উপায়টা বের করেছি। এই ছোট ছোট প্যান্ট গুলো কাটতে খুব মায়া লাগে জানি, কিন্তু না কেটেই বা কি করবো, ওরাই পরবে, ওরা না পরলে তো আমরা পরতে পারবো না। তো তার থেকে ওদেরকে পরানোই ভালো। এই জন্য কাঁচি দিয়ে এই ছোট ছোট করে 2 জায়গাতে কেটে নিয়েছি, তাহলে ইলাস্টিকটা বড় হয়ে গেছে, ওদের পেটে চাপও পড়বে না, আবার শীতের সময় তাদের পাটা ফাঁকাও থাকবে না। তো এরকম করে তোমরা যারা নতুন মা আছো, ইলাস্টিক পরাতেও পারছো না, আবার বাচ্চা ঢাকা খুলে দিচ্ছে মানে লাথি লাথি মেরে, তো তারা এরকম প্যান্ট পরাতে পারো। কি কি হয়েছে? তুমি উঠবা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কোলে চলে আসো। আর থাকতে হবে না শুয়ে। তোমার কি এখন শোয়ার বয়স বলো? তোমাকে শুধু শুয়ে রেখে দেয়, আমার তখন দৌড়ে বেড়ানোর বয়স। হাত দেখছে, এই এটা আমার হাত। খুব মজা পাইছে মামনির নাচ দেখা। চুপ হয়ে গেল আবার। আমি রেডি, আমার বড় চলে এসছে, আর আমাদের পুচকু রেডি। এবার আমরা যাচ্ছি পুচকুকে প্যাক করে ভ্যাকসিন দিতে। প্যাক করে, বাচ্চারা বুঝতেও পারছে না বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এর আগের বারও তাই দেখছিলাম, আমরা সবাই হাসতে হাসতে ঢুকছে বাচ্চাগুলো হেলথ সেন্টারে, এসব কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। মানে ওরা তো জানছে না যে কি করতে নিয়ে যাচ্ছে, যে ইঞ্জেকশন হয়েছে তখন কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। দেখি আরে চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে। আর ও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল তো কিছু বুঝতেই পারেনি। হ্যাঁ এখনো ঘুমিয়ে আছে তো, যতবার এসে ততবার ঘুমাতে হবে। প্রথম আমার 2 মাস খুব অসুবিধা হয়েছে। কাপড় না সে নাকে ড্রপটা দিচ্ছে না, ঢেলে দেয়া হয় মাথায় কি বের হয়েছে। ওই তো মাথাটাকে ঘষে ঘষে সেই চুলগুলো সে গিট পাকিয়ে গিয়েছে। 5 কেজি নাকি? 5 কেজি 100, 5 কেজি। দেখি আপনাদের ভিডিও। আমি কই গো পায়ে দেবে গো, পায়ে একটা এটা খাওয়া, এটা ভাই রাস্তা। হ্যাঁ খাওয়া খাওয়া, আস্তে আস্তে খা। হাম হাম দেখলো কে খাচ্ছি গো? সোনা ছেলে খাচ্ছে। খেয়ে তো দিচ্ছে, খেয়ে নেবে। এটা মিষ্টি, আগেরটা কষ টক। এটা চুপচাপ খেয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি বলে। বাবু কি বাবু? ও বাবু দেখি আমার ভাইটা কই। উলি বাবালে, উলি বাবালে, এটা ছোট মদন না নাকি? পাটা একটু ব্যথা করবে, জ্বর আসবে। আচ্ছা আস্তে আস্তে জ্বর আসবে একটু। আচ্ছা তাকাচ্ছে তো। আমরা দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্তে একটুখানি ঘুম দিচ্ছিলাম আমি আর ঝুম। আর কাল রাতে পুচকু জ্বালিয়েছে, সারা রাত ঘুমাইনি, সেজন্য আমার ঘুমটা খুব গাঢ় ছিল। হঠাৎ করে দেখছি চেনা চেনা গলা, ঘুমের ঘরে চেনা চেনা গলা। কার গলা কার গলা?
বিশাল বড় একটা সারপ্রাইজ পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা চমকে যাবা। পুচকুর জন্য এলাম, তোমরা থাকলে আসতাম না। হ্যাঁ, আমরা তখন কেউ না, এখন সবারই মধ্যমণি পুচকু। আবার পালিয়ে যাবে? হ্যাঁ, আবার পালিয়ে যাবে। পুচকু যদি ওই বাটে থাকতো তাহলে। মা এতবার করে বলছে ঠান্ডার মধ্যে যাস না, এখন থেকে যা, সে কিছুতেই থাকবে না। এখন বাজে সন্ধ্যা 7টা, আমরা সব একসাথে চাটা খেলাম, তারপর টুলি বেরিয়ে গেল। আর আমরা এখন রেডি হচ্ছি, একটুখানি তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ আমাদের সবারই আজকে এক জায়গাতেই নেমন্তন্ন আছে। তো সবাই মিলে তো একসাথে যাওয়া সম্ভব না, কারণ যেহেতু পুচকু আছে। তো আমি, ঝুম আর অমিত তিনজনা গিয়ে আগে ভোজবাড়ি অ্যাটেন্ড করে আসবো, তারপরে আমরা ফিরবো, দেন মা আর বাবা যাবে। তো ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। এই শাড়িটা পরলাম, ওটা মায়ের শাড়ি, আগের দিনকেও মায়ের শাড়ি পরছিলাম, আজকেও মায়ের শাড়ি পরছি। আসলে আমার এই বাড়িতে সেরকম শাড়ি নেই, আর কদিন পরে তো ওই বাড়ি চলে যাবো, তো দুদিনের জন্য আবার অমিতকে বলবো শাড়ি টাড়ি নিয়ে আসতে, তার থেকে থাক, মায়ের সুন্দর সুন্দর শাড়ি আছে সেগুলোই পরি। এবার ওই বাড়িতে থাকলে না মায়ের শাড়ি ওই নিয়ে পরা হয় না, তো এই বাড়িতে আছি আর সুযোগ আছে, তো এখনই পরে নিয়ে বলে সব মায়ের সব সুন্দর সুন্দর শাড়িগুলো বের করছি আর পরছি। আমার পুরো রেডি হয়ে গেছে, এদিকে দেখা দেখা, সেম মেকআপ, সেম ব্লাউজ, সেম কানের দুল, খালি হেয়ার স্টাইলটা আলাদা, লিপস্টিকের কালার আলাদা, বাদ বাকি সব সাজা এক। ঠিক আছে মা, টাটা। মা আসছি। পুচকু, আরে ওকে ডাকবো না। কেমন আছো তুমি? আমাদের সময়টা কোথায়? তোদের এখন কোনো ভালো নেই, ওকে নিয়ে আসবো। তোদের এখন কোনো ভালো নেই, তোদের দিকে মজা লাগে না। একটা ছেলের মধ্যে আমাদের ছবি তুলে দাও না। কি সুন্দর লাগছে দেখতে। মা আসবে, আমরা যাবো, তারপর মা আসবে। পুচকুর আছে না বাড়িতে একা। আশেপাশে দাঁড়াও, দেখে একটা ফটো তুলে দিই। আমরা ভাবছিলাম যে মা, ভাই, ডিম্পা সবাই আসুক, সবার সাথে দেখা করবো, তারপর খেতে যাব। কিন্তু মাদের আসতে এতটাই লেট হচ্ছে, তাহলে আগে খেয়ে নিই, তারপর মাদের সাথে দেখা করবো, তারপর বেরিয়ে যাবো। তাতে থাক, আমরা যাবো, দিয়ে মা বাবা আসছে। হ্যাঁ এখন চলে যাবো। ঠিক আছে, আসছি। এটা আমার এত বলে না, 4টি বেলাকার বন্ধু, 4টি বেলাকার ক্লাস 3 ক্লাসে আমার সাথে 3টে বন্ধু ছিলাম, আমি, ও আর স্বাগতা এক বেঞ্চে বসতাম, কোনোদিন অন্য বেঞ্চে বসতাম না আমরা। আমি গেলাম, মা বাবা আসবে না। টাটা। কখন ছিলাম দেখলাম না। আমি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম, বাবুকে খাওয়ালাম, বাবা এখন হাত পা ছুড়ে খেলা করছে। আর মা বাবা বেরোলো নেমন্তন্ন বাড়িতে। ঝুম, যাই হোক, মা বাবা বেরোলো, আর ঝুম ওখানে আছে। ওটা যেহেতু ঝুমের বন্ধুর দাদার রিসেপশন হচ্ছে, তো ঝুমের সব বন্ধুরা ওখানে আছে। ঝুম মানে মা বাবা গেল, মা বাবার সাথে একসাথে খাবে, খেয়ে তারপরে একসাথে ফিরবে। আর অমিত আজকে শরীরটা খুব খারাপ। অমিতের কথা ছিল আজকে এ বাড়িতে থাকার, কিন্তু আমাদের শরীরটা খারাপের জন্য অমিত থাকতে পারলো না। আমি আর পুচকুই এখন আছি, আর আমার মাজা পিঠ সাংঘাতিক যন্ত্রণা করছে। আজকে সারাদিন তো সেরকম ভাবে রেস্ট পাইনি, আর অনেকক্ষণ বসে থাকলে না এখন আমার মাথা মানে মাজাটা খুব যন্ত্রণা করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আপাতত কিচ্ছু বলার নেই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জানি চলো টাটা, গুড নাইট।